সো গাইজ হাওড়া থেকে নৈহাটি একটা ভিডিওতে পুরো দেখানো যাবে না, তাই তোমাদেরকে পার্টে পার্টে ভাগ করে দিচ্ছি। এটা হলো আমার নেক্সট পার্ট, মানে সেকেন্ড পার্ট, পার্ট 2। তো এখানে চলে এলাম, আমরা নেমে গেলাম মানে স্টেশনে, দিয়ে এখানে স্টেশন থেকে নেমে একটু হেঁটে করে চলে এলাম। এখানে আমাদেরকে বড়মার তিলক কেটে দেওয়া হলো। এখানে দেখতে পাচ্ছ বড়মার তিলকে বড়মা বলে লেখা আছে, আর একটা আলাদা করে হলুদ, মানে হলুদের, মানে ওটা কি একটা চন্দনে, হলুদ চন্দনের একটা স্টিকার এখানে দেখতে পাচ্ছ গাইজ। মানে কতটা কষ্ট করে বড়মার কাজ যাচ্ছে, মানে একটা মানসিক ছিল হয়তো, সেই মানসিকের জন্য যাচ্ছে। তো এখানে আমরা পুজোর জন্য কিছু ডালা নিয়ে নিলাম। একটা এই ছোট্ট ডালাটি তারা ফেরত নেবে এবং এটি 50 টাকা নেবে। এটা হলো আমাদের বড়মার মন্দির থেকে, যে কাছ থেকে দেখাচ্ছি। এখন কাছ থেকে দেখলে এটা আবার কত বড় লাইন, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা একটা 7-এর সময় আমরা মানে বেরিয়ে পড়লাম বড়মার মন্দিরে লাইন দেওয়ার জন্য। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, 1টা 7 বাজে। আর কটার সময় বেরোয় তোমরা সেটা দেখার জন্য আমার পার্ট 3টার লিগে অপেক্ষা করো এবং আমার পেজটি ফলো করে রাখো, যাতে তোমরা নৈহাটির পুরো পার্টগুলি দেখতে পারো। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি, এখানে কত সুন্দরভাবে বানানো রয়েছে। এখানে 100-150 এভাবে এরকমভাবে দাম আছে, যে যেমনভাবে নিচ্ছি। তো আমরা ফাইনালি আর কিছুটা হলে ওখানে পৌঁছে বসে, যে সেখানে লাল রঙের বড় পোস্টারটা, 2 নম্বর 3 নম্বরের পোস্টারটা যে দেখতে পাচ্ছ, ওখানে হলো আমাদের বড়মার মন্দিরটা। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাকছে। পরের ব্লগটা দেখার জন্য তোমরা আমাদের পেজটি ফলো করে রাখো। আর কিছুটা হলে আমার 1000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে। এবং ইউটিউবে যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তোমরা নৈহাটির বড়মাকে দেখার জন্য ফলো করে রাখো।